আমি একজন মা। আমি শুধু একজনের মা নই, আমি সবার মা। 10 মাস 10 দিন পেটে ধরে সন্তানকে পৃথিবীর আলো দেখাই, আমি সেই মা। জন্মের পর সন্তানের পাশাপাশি থাকতে থাকতে কখন যেন নিজকেও ভুলে যাই। সন্তানকে একটু ঘুম পাড়িয়ে নিজে যখন খেতে যাই, তখনই সন্তানের কান্নার আওয়াজ আসে, সাথে সাথে ভাত রেখে সন্তানের পাশে চলে যাই। আবার কখনো সন্তানের জ্বর হয়, তখন সারা রাত তার শিহরে বসে বসে তার সেবা যত্ন করি আর আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে সন্তানের হায়াত ভিক্ষা চাই। সেই মা আমি। খুব খারাপ লাগে যখন আমারই চোখের সামনে আমারই সন্তানের তুল্য একটা ছেলে আমাকে মাকে গালি দেয়। তখন খুব কান্না আসে যে আমি কি তোদেরকে জন্ম দিয়ে খুব ভুল করে ফেলেছি? তোদেরকে জন্ম দিয়ে কি খুব অপরাধ করেছি আমরা মায়েরা? আসলে আমার খুব কষ্ট লাগে যখন স্কুলের টিচাররা তোরা কোনো অপরাধ করলে আমাদেরকে ডাকে, মাদেরকে কাছে নিয়ে অপমান করে যে কেমন ছেলে জন্ম দিয়েছেন, তোদেরকে জন্ম দিয়ে কি খুব বেশি অপরাধ করে ফেললাম? কেন রে, তোরা কি মাকে মূল্য দিতে পারিস না? মা কি এত অবহেলিত তোদের কাছে? ও, তোরা তো এখন বড় হয়ে গেছিস, ভার্সিটিতে পড়িস। যখনই বলি খোকা একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস, তখনই ধমক দেস। মা খুব ছোট হয়ে গেছি, তাই না রে খোকা? ছোটবেলা তো বলতে আম্মু তোমাকে খুব ভালোবাসি, আমাকে ছাড়া এক মুহূর্ত তোর সময় কাটে না, মায়ের পাশে পাশে ঘুরতি। আজ মাকে খুব বিরক্ত। চিন্তা করিস না খোকা, আমি আর বেশি দিন বাঁচবো না রে। অল্প দিনের মধ্যে আমি চলে যাব না ফেরার দেশে। শুধু আমার কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলি শেষ করে যাব। পড়ালেখা শেষ করে কিছুদিনের মধ্যে আমার খোকার সরকারি চাকরি হলো। সেদিন গর্বে আমার বুকটা ভরে গেল। খোকাকে ডেকে বললাম, বাবা তোকে একটা বিয়ে দিব, তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? তখন খোকাকে তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিলাম। বিয়ে পরে দেখলাম বৌমা আমার ছেলেকে খুবই ভালোবাসে, কিন্তু আমাকে তার সহ্য হয় না। তাই খোকার সুখের জন্য খোকাকে ডেকে বললাম, বাবা আমি বুড়ো মানুষ, আমি এখন ঘর দরজা নোংরা করি, আমাকে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। তখন খোকা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। যে হাত দিয়ে আমি খোকাকে স্কুলে নিয়ে গেছি, সেই হাত দিয়ে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। তখন থেকে 4 দেওয়ালের মধ্যে আমার জীবন শুরু। নিয়তির বিধান আমাকে বৃদ্ধাশ্রমে শেষ সময়টুকু পর্যন্ত থাকতে হলো। কিন্তু আজ কেন জানি বারবার খোকার কথা আমার মনে পড়ছে, খোকাকে দেখতে ইচ্ছা করছে। আমি আর বেশি দিন বাঁচবো না। আমি জানি আমার মৃত্যুর পরে তুই খুব কান্না করবি। তোর তো আবার কান্না করলে তোর ঠান্ডা লেগে যায়, তাই আমি আলমারি কোনার মধ্যে একটা ওষুধের বোতল রেখে আসছি, সেটা তুই খেয়ে নিবি, তাহলে তোর ঠান্ডাটা সেরে যাবে। মায়ের কষ্ট কি বুঝবি খোকা, তুই বুঝবি না, তুই মা হলে বুঝতি। আচ্ছা বাবা, তোরা সবাই মিলে আমরা যত মা আছি আমাদেরকে তোরা মেরে ফেল, প্রয়োজনে গলা টিপে মেরে ফেল, তবু আমাদেরকে খারাপ ভাষায় গালি দিস না, আমাদের সাথে এত খারাপ ব্যবহার করিস না, আমাদেরকে বৃদ্ধাশ্রমের মতো জঘন্য জায়গা আমাদেরকে দিয়ে আসিস না, প্রয়োজনে মেরে ফেল, মেরে ফেল।